চরণী তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই চরণী তোমার আমি তাদের আশায় বড় নিয়ে আছি। আরে ও সনকা, এই তো সানাইয়ের শব্দ শুনতে পাই। তুমি এসেছো? হ্যাঁ আমি এসেছি। তবে আমার লখাই কোথায়? লখাই? আচ্ছা সনকা, লখাই আছে, সঙ্গে আবার পুত্র বধূ আছে। তবে তারা কই? যে দেখো সনকা, আমার কি দেখতে বড় ইচ্ছে করছে গো। এই যে লখাই, তুই এসেছিস বাবা। তোর জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম আমার এই লখাই এসে যেন মা মা বলে ডাকে। তবে আমি কি দর্শনই করি গো। সত্যি গো সত্যি, আজ যেন গোলকে বিহারী নারায়ণ তার সঙ্গে মা লক্ষ্মী বিরাজ করেছে চম্পলা নগরে। সত্যি তোমার তুলনা হয় না স্বামী। যাও বধূ বরণ করো। আমি আর বিলম্ব করবো না, আমি বধূ বরণে আমি সেরে নিই। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, জ্বালিয়ে মাকে বরণ করেছি, পানি সুপারি দিলাম মায়ের দুই হাত ভরে।
পানি সুপারি দিলাম মাকে দুই হাত ভরে আমাদের ঘরে থেকো আলো করে এসো মালতী বসুন্ধরে কিন্তু আমাদের বংশের নিয়ম আছে মা জানো আমার শাশুড়ি মা যখন আমায় বরণ করেছিল এই সোনার আঙ্গুলি আমার আঙ্গুলি পড়েছে কিন্তু সেই নীতি আমাকে আজ নিয়ম পালন করতে হবে দাও মা তোমার আঙ্গুলি ধরিয়ে দাও শোনো বৌমা আজ যা পেয়ে গেলে তার খবর ফিরিয়ে দিও না আমার মা যেমন টাকা দিয়েছে ফিরিয়ে দেয়নি তুমি কিন্তু দেবে না হ্যাঁ মনে রেখো আর যদি তোমার শাশুড়ি ঠাকুর চেয়ে বসে থাকে তাহলে আমাকে বলো দিয়ে তো দিলে চাইবে না তো তুমি ভাবলে তো যে জিনিস কাউকে দিয়ে দেওয়া হয় কখনো তার উপরে অধিকার করতে নাই আমি জানি শোনো আমি জানি তাও একটু রসিকতা করো ও তাই তবে সত্যি তুমি আমার ঘরের লক্ষ্মীকে এনে আমার মনকে যেন সত্যি ধন্য করে দিয়েছো তুমি সত্যি বলেছো আমরা সতী নারী কখনো কোথাও দেখিনি আজ আমার চম্পলা নগরী বিরাজ করেছে আলোয় আলোকিত হয়েছে চম্পলা নগর তাই তো লখাই মা ওগো বৌমা আর বিলম্ব না করে
এসো তোমাদের জন্য আমি সুন্দরী করি রাজঘরের এক কোণে সুন্দর করে আমি বাসর নির্মাণ করেছি, সেখানে নিয়ে যাব তোমাদেরকে। এসো বৌমা, এসো লখাই, এসো। শোনগা, একই শোনগা, তুমি কি গো? মধুবরণের সাথে সাথে লখাই বৌমা কোথায় নিয়ে চলেছো? কোথায় নিয়ে চলেছি? আজ আমি বড় আশা করে আমি চম্পলানগরের রাজপ্রাসাদের এক কোণে সুন্দর সুন্দর করে আমি একটি একটি পুষ্প চয়ন করে নির্মাণ করেছি বাসর ঘর। বাহ, অপূর্ব। আমি জানি শোনগা, আমি জানি বাসনের মাধ্যমে করবে রাজদাদের মধুজামিনী। এই মধুজামিনী তাদের তো এই বাসরে হবে না, তাদের মধুজামিনী হবে সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে। কি বলছো তুমি? তোমার কাছে আমি আজই পেতে ভিক্ষা চাইছি, তুমি আমার এলাকায় ফিরিয়ে যাবে না সেই বাসরি ঘরে। তুমি আমাকে ভিক্ষে দাও না, তাদেরকে আমি বাসর ঘরে রাখবো। আমি রাজ হবে না শোনগা, হবে না। কেন? আজ তোমার ভিক্ষে দিতে পারবো না। তুমি জানো না লখাইয়ের সুরক্ষার জন্য নির্মাণ করেছি আমি সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর। আরে লখাইয়ের সাথে সেখানে রক্ষা কবচ থাকবে মা বেহুলা, সেখানে ভয় নেই শোনগা, ভয় নেই? না ভয় নেই। তোমার কথা আমি মানি না, রাখো তোমার বাসর ঘর। আমি মানি না তোমার বাসর ঘর। শোনো, আমি যে মা, আমি যে লখাইকে ছোট্ট থেকে বড় করেছি লালনে পালন করে, মা সন্তানের ব্যথা বোঝে গো। আমি পারবো না আমার লখাইকে তোমার হস্তে তুলে দিতে। পিতারা কি সন্তানের ব্যথা বোঝেন? মা কি একাই ছেলেটাকে জন্ম দিয়েছে? আমি জানি, আমি পিতার কি কোনো অধিকার নেই? অধিকার আছে। পিতার মায়া কি গো? আছে। মায়েদেরই মায়া বেশি। ভাই শোনো শোনগা, বলো। সিদ্ধান্ত আমি যখন নিয়েছি হ্যাঁ, সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে তাদের মধুজামিনী, আজ মধুজামিনী হবে সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে। ভয় নেই, ভয় নেই শোনগা। তাই অলতে বিলম্বে তুমি আমাকে অর্পণ করো। যদি ভয় নাই থাকে তবে তোমার হাতে আমি তুলে দেবো সত্য। তবে তুমিও কথা দাও আমার লখাই আর বধূকে, বধূমাকে যেন প্রভাতে আমি আবার বরণ করে নিয়ে আসি। তাই হবে শোনগা, আমি কথা দিলাম তোর মাতৃ অঞ্চলে ফিরিয়ে দেবো না বড় বধূকে। তবে বৌমা, তোমার কাছেও আমি আঁচলে পেতে ভিক্ষে চাইছি। মা দেবে না মা? করছে জননী। কেন মা, কেন? না মা, ভিক্ষে নয়, আজ আপনি আমায় আদেশ করুন। বেশ। একে মাকে হাত ছেড়ে আরেকে মাকে পেয়েছি আমি। তবে তোমায় আমি আদেশ করলাম, তুমি একটি নিশির জন্য আমার লখাইকে তুমি রাতে জেগে জেগে কাটাবে বলো। সাড়ে নিচে জেগে আমি যেন আমার স্বামী চরণ সবাই কাটিয়ে দিতে পারি মা। এইটা চেয়েছি, তবে তো তোমার মতো বৌমা পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল। সত্যি সত্যি। তবে বৌমা, লখাই যা বাবা, তোর পিতার হস্তে আমি তুলে দিলাম, তুই যা সে বাসরি ঘরে। দিলাম দিলাম আমি ওগো প্রাণ থেকে তোনো গো।
শোনো তুমি যেও না শোনো যেও না লখাই ওরে বাসর মা রে ভয়ে প্রাণের আমার কাঁদে রে তুমি ও গো বাসর ঘরে রে ভাই দেখিব তো আরে দাঁড়া রে দাঁড়া রে দেখিব তো আরে জানতাম যাবি রে ছাড়িয়া লখাই পিতা গো ওই অরবিন্দে হ্যাঁ সাঁওতালি পর্বতল হবা আসল ঘর চলো এগিয়ে চলো 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 শুভধনী গো প্রিয়ে চলো যাব না তো
মায়ের কাছ থেকে আমি তোকে নিয়ে এসেছি। হ্যাঁ আজকে একটা নিশি এই বাসরে কাটাতে হবে বৌমা। বাবা এই হলো তোমাদের মধু জামিনের বাসর। বাসরে যাওয়ার পূর্বে আমি তোমাকে কয়েকটা কথা বলে দিই। বলুন না বাবা। অজনিশ্চিত আমার জয় ফল জয়, প্রভাত হলে আমার কার্য শেষই হয়। তাই বলে রাখি, তোমার এই শাশুড়ি ঠাকুর হলে তোমাকে আদেশ দিয়েছে। সত্যই বাবা। তোমার এই বুড়ো ছেলে আদেশে দেবে না। বাবা মাকে কখনো ছেলেরা আদেশ করে, মাকে ছেলেরা অনুরোধ করে। অনুরোধ? তুমি এই বুড়ো বেটার কথা রাখবে তো মা? নিশ্চয়ই বাবা, বলুন না এমন কি কথা। তুমি জানো ভালো করে আমার ধন ঐশ্বর্য প্রাচুর্য আমি সেইগুলো তোমার কাছে চাইবো না। তোমার শাশুড়ি ঠাকুর তোমাকে বলেছে যে একটা নিশি তুমি লখাকে বুকে করে কাটিয়ে দেবে। কথা দাও বাবা। জানো মা, মায়েরা বিয়ে হয়ে শ্বশুরালয় আসে, তা তাদের স্বামীর কাছে কখনো কখনো ভার্যা, কখনো ভগ্নী, কখনো মা। তিনি রূপে তুমি থাকবে লক্ষ্যের কাছে। কথা দাও বাবা। সন্তানের মঙ্গলার্থে সন্তানে যদি চায় তবে মা নিজের হিটপিটিও কেটে স্বেচ্ছায় দান করতে পারে। আর আমি এটাও করতে পারবো না। মাগো সারা দেশে জেগে জেগে স্বামীর পরে সবাই থাকবো রত, এক বিন্দু নিদ্রা যেমন আসলে ঘরে। তবু তবু যদি বিশ্বকর্মার উত্তর শুনে রাখি যেতে বলে মানে বিশ্বাসঘাতকতা করে থাকে, সেই জন্য তোমার এই শাশুড়ি ঠাকুর অন্য রেখে দিয়েছে ওই বাসরের মধ্যে ওজার মন্ত্রপতা দুগ্ধ কলা ওই কুচক্রকালী চরকে দেখতে পেলে তার গলা ধরে ডুবিয়ে মারবে ওই দুগ্ধ কলা। বেশ, নিশ্চয়ই বাবা। তাহলে যাও। বেশ। আরে কুচক্রকালী তোর অভিশাপকে ব্যর্থ করে দেওয়ার জন্য রেখে দিলাম আমার চম্পকের উজ্জ্বল ভবিষ্যৎ লখায় মেলে। দেখবো কেমন করে আমার লখাইকে তুই আমার কাছ থেকে কেড়ে নিস। শোনো হে প্রহরীগণ, এই বেটা না করিস। তোর বাবুজি তোকে আজকে দুধ কলা খাওয়াইনি তাই না? তোর মায়ের সাথে দেখা হলে আমি তাকে বলে দেবো তোকে যেন রোজ দুধ কলা খাওয়াই। বেটা গলায় জোর নেই। এই রাস্তা ভুলে গেছিস? তোর মায়ের কাছে না ভুলে তোর জেঠিমারাও কি নেই? তাদের কাছে তো খেয়ে আসতে পারতি। শোনো শোনো হে প্রহরীগণ, হাত লইয়া ঢাল কাটে ঢালিয়া উজ্জ্বল বাতি চোখে চোখ দিয়ে রহিবে জাগিয়া থাকবে তো মনে। আর যদি তোমরা জেগে জেগে কাটিয়ে দাও তাহলে আমি কে দেবো জানো? আমি দেবো স্বর্ণ তার বালা। তাই নয়, আমি জনে জনে সপ্ত বিবাহ করাবো। শুনলে? তাহলে চলো। বাসরের চারিদিকে আমরা অতগুলো প্রহরায় রত থাকবো। এগিয়ে চলো চলো।